হালকা বৃষ্টি পড়ছে, তাই মাথায় পাগড়ি বেঁধে নিয়েছি। ভোলে বাবা, ভোলে বাবা, বল বম, বল বম। ফাইনালি আমরা মন্দির চলে এসেছি। ওয়াটারফল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমি মনোজ কর্মকার, আর তোমরা দেখছো স্কাই বেঙ্গল ব্লগ। আজকে আমি যাব আমাদের পার্শ্ববর্তী রাজ্যে ঝাড়খণ্ডে, যেখানে আছে শিববাদ্রি, বিন্দুমাসির পাহাড়, আর আরেকবার গিয়েছিলাম মতিঝর্ণা। এবার কিন্তু আমরা মতিঝর্ণা যাব না, একটা সন্ধানে আপনার সামনে ভিডিও তুলে ধরবো। তো চলো, রাস্তাতে যেতে যেতে আরও কথা হবে। আর আগে ভিডিওতে শিববাদ্রির যে ভিডিও ব্লগটা করেছিলাম সেটাতে আপনারা খুব সুন্দর একটা মানে দিয়েছিলেন, যেটা বলে বোঝাতে পারবো না। তো চলো এবার সেই ভিডিওটা আপনার সামনে তুলে ধরবো। আমরা এখন মোটামুটি আয়রন ব্রিজ পার হলাম। আমাদের প্রায় 21 কিলোমিটার আমরা পার করেছি। এখান থেকে মোটামুটি ফারাক্কা 16 কিলোমিটার। তো চলো, তারপরে আমরা যেয়ে একবার টোল ট্যাক্সি ওখানে ইচ্ছা করছি চা খাবো, সকাল থেকে চা খাইনি। তো চলো, রাস্তায় যাওয়ার সময় আমার কথা হচ্ছে। বাই। আমরা এখন চাঁদের মোড় টোল ট্যাক্স পার হচ্ছি। যারা মালদা থেকে আসবে তাদেরকে কিন্তু এই টোল ট্যাক্সটা পার হতে হবে না। আর আমরা যেহেতু জঙ্গিপুর হয়ে আসছি, তার জন্য আমাদের এই চাঁদের মোড় টোল ট্যাক্স পার করছি। আমরা এখন বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে টোল ট্যাক্স। সবথেকে বড় টোল ট্যাক্স হচ্ছে এটা। এই হচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প। আর আমরা এখন গাড়িতে তেল ভরে নিয়েছি, কেন অনেকটা লং জার্নি, মোটামুটি সবারই তেল ভরা হয়ে গেছে। এখন আমরা এই লাস্টে তেল ভরা হয়ে গেছে। এখান থেকে প্রায় আর ওই 60-65 কিলোমিটার বাকি আছে শিববাদ্রি। তো চলো একবার মানে ফারাক্কা ঘাটে যে কথা হচ্ছে, ওখানে আমরা জল টল ভরবো। তো চলো বাই। হচ্ছে ফারাক্কা জাংশন। আমরা এখন এসে পৌঁছেছি। আর এই নিচে আমরা এখন চা খাচ্ছি। এই যে চা, চা খেয়ে আমরা যাবো ঘাটে। ভেবেছিলাম ঘাটে চা খাবো, কিন্তু তার আগেই চা একটু খেয়ে নিলাম। চলো ঘাটে যাওয়ার কথা হচ্ছে। আর এই হচ্ছে ট্রেন। এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। এই সামনে হচ্ছে ফারাক্কা ব্রিজ। আর এখান থেকে জল যাচ্ছে এই ধারে, সামনে হচ্ছে ফারাক্কা ব্রিজ। আর এদিক থেকে এদিকে জল যাচ্ছে। এখান থেকে জল যে হচ্ছে মা গঙ্গার উৎপত্তি। এ হচ্ছে গঙ্গা, এটা গঙ্গা হয়ে চলে যাচ্ছে। এদিকের ভিউ, এখান থেকে আর মাত্র 500 মিটার হবে ঘাট। এই তো গেট। তো চলো আবার দেখা হচ্ছে। ফারাক্কা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমরা, বাইপাস যেটা গঙ্গা ভাগ হচ্ছে সেখানে। তো চলো। এই হচ্ছে ঘাট। এই যে এখন আমরা চান করব এই ঘাটে। আর এ হচ্ছে লোকজন, দেখতে পাচ্ছেন মোটামুটি ভিড় আছে। মোটামুটি লোকজন আছে, না থাকা না। আমরা জল ভরবো, জল ভরার পরে তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর এই সামনে এই ঘাটের উপরে আপনারা
পতাকা, বাঁক, ঘট সব রকম পেয়ে যাবেন। যারা নিয়ে আসতে ভুলে যাবেন ওখানে পেয়ে যাবেন। এই হচ্ছে ভিড়। এখান থেকে সবাই জল ভরে যাবে মানে শিবগাদ্দি। চলো আমরা চান টান করে নেই, যে কথা হচ্ছে আবার। এই হচ্ছে ঘাটের উপরে সব দোকানপাট সব বসেছে, সব রকম জিনিস পাওয়া যাবে। চা খেলে খেয়ে নিতে পারেন। এই দোকানে আমরা এখন নিব, দেখা যাক কি নিচ্ছি। ঘট তো লাগবেই। চলো আমাদের ঘট কেনা কমপ্লিট। এই যে ঘট নেওয়া হয়ে গেছে। এই দোকান থেকে আমরা সব নিয়ে এনেছি। এখন আমরা এখানে নিয়ে এখন চলে যাবো ঘাটের দিকে। তো ঘাটে আবার জল টল ভরবো। চলো ঘাটে যাওয়া যাক। ঘাটে চলে এসেছি, এখন আমরা জল ভরবো। জল ভরে যাবো আবার সেই ধাম, আমাদের সেই শিবগাদ্দি ধাম। চলো জল ভরে নেই। জল ভরা হয়ে গেছে, এবার পুজো দেবো। एक दे उठे তো এই হচ্ছে আমাদের ঠাকুরমশাই। ঠাকুরমশাই আপনার নাম কি? টিঙ্কু চক্রবর্তী ঠাকুরমশাইয়ের নাম। আমাদের উনি গতবার পুজো দিয়েছিলেন, এবারও উনি পুজো দিয়েছেন। এই হচ্ছে ঠাকুরমশাই। যদি মনে করেন যে অফ টাইমে এসে ঠাকুরমশাই মানে ডেকে পুজো দেবো, তাহলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি বলছি। আর এই হচ্ছে আমাদের পতাকা, আর এই হচ্ছে আমাদের ভক্তবৃন্দ যারা শিবগাদ্দি ধাম যাবে বাবার কাছে। এই যে ঠাকুরমশাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন তো। 7864 9012 98। এই নাম্বারে কল করবে, কল করে ঠাকুরমশাইকে পেয়ে যাবেন। এখানে এসে তখন পুজো আপনার দিয়ে যেতে পারেন। আমরা এখন ফারাক্কায় জল ভরে 3 নম্বর ঘাট দিয়ে ঢুকে পড়বো। যেতে ডান দিকে পড়বে। এই হচ্ছে 3 নম্বর গেট। এই গেট দিয়ে আমরা ঢুকবো। এই হচ্ছে গেট নম্বর 3। আমরা এখন ঘাটে পৌঁছে গেছি কম বেশি। সামনে দেখতে পাচ্ছেন ঘাট। এই ঘাটে আমরা বোট দিয়ে পার হব। এই ঘাটে পার হতে কিন্তু কোনো পয়সা লাগে না। এই হচ্ছে সেই ঘাট। এই ঘাটে করে আমরা পার হব। এখন মোটামুটি ফাঁকায় আছে। এই ঘাটে চেপে আমরা ওপার হয়ে যাব। তো চলো ঘাটে চাপি, যে কথা হচ্ছে আবার নৌকায় চেপে। চলো আমরা এখন এই ঘাট পার হচ্ছি। আর এই যে আমাদের সব দর্শক সাহেব আমাকে লে এই ঘাট পার হতে কিন্তু কোনো পয়সা লাগে না। এটা খুব মানে আনন্দের বিষয়। আর একটু অ্যান্টিক টাইপের, যে দড়ি এ মাথা থেকে ও মাথা টানা আছে, সব টেনে টেনে ঘাট পার হয়ে যায়। খুব সুন্দর। চলো ওপার হয়ে যায়, যাওয়ার কথা হচ্ছে। এটা হচ্ছে ঝাড়খণ্ডের চেকপোস্ট। আমরা এখন ঝাড়খণ্ডে এন্ট্রি করছি আমাদের বেঙ্গল ছেড়ে। এ হচ্ছে আমাদের এখন বেঙ্গলে এন্ট্রি আছে। এবার আমরা ঝাড়খণ্ডে ঢুকবো।
সামনে হচ্ছে ঝাড়খণ্ড চেকপোস্ট। রাস্তাটা খুবই খারাপ। রাস্তা আমরা এখন ঝাড়খণ্ডে এন্ট্রি করেছি। ঝাড়খণ্ডের রাস্তা মোটামুটি ভালোই। চলো সামনে আরো কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। এই যে পাহাড়ের সৌন্দর্য, যত উপরে উঠবো তত আরো সৌন্দর্য। হচ্ছে তার ভিউ। চলো তোমাদের একটা ভিউ পয়েন্টে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। এটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর। এই যে খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট। চলো পাহাড়ের মানে মাথায় যাচ্ছি, যে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভিউ। এই যে দুজন উঠে গেছে আমাদের স্বর্গে, এবার আমরা উঠতে বাকি আছে। চলো দেখাচ্ছি উপরে উঠে। ও খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর। হর হর মহাদেব। চলো এবার আমি উপরে উঠি। এই হচ্ছে ভিউ, পাহাড় থেকে নিচে কিছুটা এরকম ভিউ। এই যে চলো একটু তোমাদেরকে আরো কাছ থেকে দেখাই। আসার সময় হয়তো সন্ধে লেগে যাবে, দেখাতে কিছু পারবো না, তাই এ হচ্ছে সব পাথরের মানে পাহাড়, খুব সুন্দর। চলো এবার ডাইরেক্ট মতি ঝর্ণা না শিবগতি যাওয়ার একটা ড্যাম আছে, সেই ড্যাম পেজে কথা হচ্ছে আবার। এখন ডান দিকে ঢুকে যাব। এটা হচ্ছে শিবগতি যাওয়ার মেন গেট। ডান দিকে আমরা এখান থেকে মোটামুটি ওই 5-6 কিলোমিটার আছে। আর চলো একবার ড্যামে যে কথা হচ্ছে, সুন্দর একটা ড্যাম আছে, আমি ভিডিও দেখিয়েছি। আমার সেই ড্যামে যে কথা হচ্ছে, চলো। ড্যাম এখন এই ড্যামটা একটু
জানাবো ছবি ছেড়ে ফেলে তারপরে আবার কথা হচ্ছে। চলো নিশ্চয় দেখা যাবে। এই সে ড্যাম, যেটা গতবার ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এই ড্যাম জল ছাড়া আছে, আর এই যে দূরে সব সাঁতার কাটছে, যে চান করছে। এই যে খুব সুন্দর এই ড্যাম। এখান থেকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার আছে। তারপরে আমরা পৌঁছে যাবো শিববাদ্রি মন্দির, সেখানে জল ঢেলে তারপরে দেখা যাক কোথায় যাচ্ছি। একটা নতুন জায়গায় যাবো চিন্তা ভাবনা করেছি। তো চলো আবার কথা হচ্ছে। আর এই হচ্ছে তার দৃশ্য, এই হচ্ছে চারিদিককার ভিউ। যে ওপরের লক গেট, এদিক থেকে জলটা আসছে, এই হচ্ছে তার ভিউ। আর এই হচ্ছে গেট, গেট দিয়ে জল পাস হচ্ছে। এই যে খুব সুন্দর ভিউ। এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে 2-3 কিলোমিটার, মোটামুটি 5-7 মিনিট লাগবে। তো চলো একবারে মন্দিরে যে কথা হচ্ছে। সামনে যাচ্ছে শিবগাদ্রি আর বাঁদিকে চলে যাবে সাহেবগঞ্জ। আমরা এখন সামনে রাস্তা ধরেছি, এই হচ্ছে সামনের রাস্তা শিবগাদ্রি। এ হচ্ছে শিবগাদ্রি পার্কিং প্লেস। গতবার কিন্তু পয়সা নেয়নি, এবার কিন্তু পার গাড়িতে 20 টাকা করে নিয়েছে। এ হচ্ছে পার্কিং প্লেস। আর আমরা এখন যাব মানে মন্দির, যেহেতু একটু বৃষ্টি পড়ছে তাই একটু আমরা এই ছাউনিতে দাঁড়িয়েছি। এখন আমরা যাব মন্দিরের দিকে। চলো মন্দিরের দিকে যাই। এখানে অনেক সব রেস্ট করছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমরা সবাই এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা আমরা মোটামুটি গেটে ঘাটে চলে এসেছি। আর এখন আশেপাশে অনেক সব দোকান আছে, যারা পুজোর সামগ্রী নেবে তারা নিয়ে নিতে পারে এখানে। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে, আর বৃষ্টিও পড়ছে। তো দেখা যাক কত জোরসে বৃষ্টি আসে। আর এই হচ্ছে আমাদের সব গ্রুপ, টিমের সব গ্রুপ, সবাই মিলে যাচ্ছি জল ঢালতে। চলো মন্দিরে যাই, যে কথা হচ্ছে। আমরা প্রায় গেটের কাছে চলে এসেছি। এই যে আমরা এবার ভিতরে এন্ট্রি করব। হচ্ছে সামনে দোকান, গেট শিবগাদ্রি যাওয়ার। আর এখানে যে কেউ দান টান করে, এখানে দান দিয়ে কুপন কেটে নেবে। গেট, আমরা এখন মন্দিরে যাব, পুজো দেবো। সিঁড়ি আছে, আমরা এখন সিঁড়ি উপরে যাবো, উঠবো। চলো আমরা এখন সিঁড়িতে উঠছি। প্রচুর ভিড়, হালকা বৃষ্টি পড়ছে তাই মাথায় পাগড়ি বেঁধে নিয়েছি।
এই যে মন্দিরের গেট, আমরা প্রায় পৌঁছে গেছি। এই যে চলো মন্দিরের ভিতরে যাই, বাবা দর্শন করি, জল ঢালি, তারপরে আর এই দেখছো বানানোর জন্য পুরো গন্ডি কেটে পার হচ্ছে এই গন্ডি। আমরা এখন মন্দিরে যাবো। এটা হচ্ছে বিশ্রামাগার। ভিড় এরকম আছে, পাশে অনেক মন্দির আছে। ভোলে বাবা, ভোলে বাবা, বল বম, বল বম, ভোলে বাবা। বাদিকা নন্দজি আছে ছোট বড়। হচ্ছে পকেটে ভরিয়ে দেয়। হচ্ছে শিবপাতি গুফা, শিব দর্শনের মধ্যে হয়ে গেছে। আর এই পাহাড় থেকে জল পড়ছে, এখন অল্প অল্প পড়ছে। পুজো দেওয়া হয়েছে তোমাদের, হচ্ছে জল হালকা হালকা পড়ছে। এখন পাশে একটা মন্দির পাইছে নতুন করে, চলো সেটা দেখাচ্ছে একবার তোমাদেরকে। হচ্ছে সেই মন্দির, যাবো দিকে। এটা হচ্ছে শিবগাদ্রি মন্দির, আর এই পাশে হচ্ছে হনুমানজির মন্দির, তার পাশে হচ্ছে বিশ্রামাগার। কমপ্লিট। এখন আমরা যাব মানে একটা গানকুচা মানে
ওয়াটার ফলস আছে, তো সেখানে আমরা যাবো। তো নিচে যাই, তারপরে ডিসিশন নিচে কী করবো, আর লাস্টে সে বিন্দু মাসি পাহাড় হয়ে বাড়ি। চলো নিচে নামি, যাবো, কথা হচ্ছে। কী করলি ওটা? ওই জল, আমাদের জল ঢালা কমপ্লিট। এখন আমরা নিচে যাবো, একটু রেস্ট নিব, দিয়ে আবার বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্য। তো কী করে দেখলে আপনারা, আমরা এখানে এলাম, জল ঢাললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল এখন নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন নিচে নামছি, সিঁড়ি। দাদা কাছ থেকে পেড়া নিয়েছি 280 টাকা কিলো, 70 টাকা পোয়া। সুন্দর পেড়া দাদার দোকানের, এই নিয়েছি, এই যে পেড়া। আর আবার নিব আমরা, এক জায়গায় 500 দেবো, এক জায়গায় 250 দেবো। আমাদের শিবরাত্রি মন্দির দর্শন হয়ে গেছে। এবার আমরা যাব বনকচা ওয়াটারফলস, ওখানে যে রান্না বান্না হবে, ওখানে খাওয়া দাওয়া হবে। তো চলো, রাস্তা যেতে যেতে আবার কথা হচ্ছে। যদি এই শিবরাত্রি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল এখনো নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে নিয়ে যেতে হবে, সবাই আসুক, রাস্তা চিন্তার না। আমরা এখন অনেক হয়ে গেছে, আমরা দেখি বাঙ্গোছা ওয়াটারফলসের দিকে যাচ্ছি। বাঙ্গোছা ওয়াটারফল, আগের পথে আমার ডান দিকে ঢুকে গেলাম, এই বোট আছে, বোট থেকে ডান দিকে। চলো, রাস্তায় আরও কথা হচ্ছে। আমরা এখন বাঙ্গোছা ওয়াটারফলস ঢুকে গেছি। এই রাস্তায় 6 কিলোমিটার, খুব খারাপ রাস্তা। শুধু আপনাদেরকে দেখাবার জন্য এই ওয়াটারফলস যাচ্ছেন, কতটা জল ধরা আছে আমি জানি না। চলো যাই, যে কথা হচ্ছে আবার। ওই যে হালকা হালকা বৃষ্টি পড়তে লেগেছে এখন, তো জানছি না। আর আমার কোনো জায়গাও দেখতে পেয়েছি না। এখন কোন দিকে? এই হচ্ছে বনগা ওয়াটার ফলস। জল কিন্তু পড়ছে না সেরকম, হালকা করে পড়ছে। বনগোছা ওয়াটারফল খুব সুন্দর। আর এই সামনে সিঁড়ি বেয়ে হচ্ছে শিব মন্দির। তো আমরা এখন যাব উপরে, যে শিব মন্দির আছে, শিব মন্দিরে পুজো দেবো, মানে জল ঢালবো, তারপরে এসে কিছু সেবা টেবা করবো, দিয়ে আবার একটু রেস্ট নিয়ে তখন বেরিয়ে পড়বো। তো চলো, এই সামনে দিয়ে যেতে হবে সেই ঝর্ণার কাছে, এই সে রাস্তা। আর এটা হচ্ছে মন্দির যাওয়ার সিঁড়ি। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। অনেক কটা সিঁড়ি আছে, অসুবিধা কিছু নেই, আস্তে আস্তে বসে শুনে যাওয়া যাবে। এই যে আমাদের সিনিয়র সিটিজেন আসছে, বয়স্ক মানুষ আস্তে আস্তে আসছে। ভিউ কিন্তু খুব সুন্দর, সামনে মন্দির।
আমরা এখন মন্দিরের দিকে যাব, দিয়ে জল টল ঢালবো। চলো উপরে যাই। ফাইনালি আমরা মন্দির চলে এসেছি। এই হচ্ছে মন্দির। একটা সব শিবলিঙ্গ, আর এই হচ্ছে প্রকৃতি, অসাধারণ। এই হচ্ছে ওয়াটারফল, হালকা হালকা জল পড়ছে। এই যে এই পাহাড়েই তপস্যা করছিল ভোলানাথ। খুব সুন্দর জায়গা। এই যে সব তো একটু করে দিতে হবে নাকি? ইয়েস। হ্যাঁ, জল যখন দিয়ে আসছে তখন একটু একটু প্রত্যেক বাবাকে সান্ত্বনা করে দেয়। সেটা আরো রেখে ধরো বাবা লিঙ্গ কেমন হয়ে গেছে। চল ভোলে বাবা, বাবা একবার দেখা দিও। 3 কোটি টাকা চাইবো। 3 কোটি তো হয়ে যাবে। হ্যাঁ, হবে না? 2 কোটি টাকা ইনভেস্ট করবো, বসে বসে খাবো। বাবা দিও, তোমার গাছও জল ঢেলে দিলাম। আমাদের জল ঢালা কমপ্লিট। এবার আমরা মানে ঝর্ণা জল তো পড়ছে না, সেরকম হালকা হালকা পড়ছে। তো জানি না কতটা কি দেখতে পেয়েছো না পেয়েছো। তো আমরা নিচে যাব, নিচে গিয়ে তোমার মোটামুটি একটু আমরা সেবা টেবা করবো, একটু রেস্ট নেবো, তারপরে আমরা বার হবো। এখন বাজছে প্রায় 12টা 20। চলো আবার বাকি কথা হচ্ছে। চলেন, আমরা এখন একটি জায়গায় দাঁড়িয়েছি। খুব সুন্দর ভিউ, অসাধারণ ভিউ। এবার আমরা যাবো পাহাড়। চলো পাহাড় যাবো কথা হচ্ছে। আমরা এখন বিন্দুমাসিনী পাহাড়ের উপরে যাব। চলো, আসতে একটু দেরি হয়ে গেছে। এই সামনে হচ্ছে বিন্দুমাসিনী পাহাড়, সামনে হচ্ছে বজরংবলী। চলো, এই হচ্ছে বজরংবলী মূর্তি, খুব সুন্দর। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আমাদের। বজরংবলী।
থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেল এখন নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।